নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 8টা। আর আমি এখন ঘুম থেকে উঠেছি, আর সোনা পাপাও আমার সঙ্গে সঙ্গে উঠে এসছে। তো এখন আমরা মা ছেলে মিলে হচ্ছে সকালে ব্রাশ করে নিয়েছি। আর ক্যামেরাটা কিন্তু আমি আয়নার কাছে রেখে দিয়েছি, কারণ তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি আমার স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি। তো এখন রাত 11টা বাজে, এখন কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে। তার কারণ সারাদিন তো বাড়িতে সবার সঙ্গে সময় কেটে যাচ্ছে, তো ভিডিও করে খুব বানানো আছে, কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় পাচ্ছি না। আর এখানে যেহেতু আমাদের বাড়িটা একদম পাড়ার মাঝখানে, যার কারণে ভীষণ পরিমাণ ভিডিওতে নয়েজ আসছে। রাত 11টায় ভিডিও দিচ্ছি, তবুও ভীষণ পরিমাণ নয়েজ আসছে। সোনা পাপা এখনও ঘুমোয়নি, ও এখন গাড়ি নিয়ে খেলছে, ওই আওয়াজটাও আসছে। তো তোমরা প্লিজ বন্ধুরা একটুখানি ম্যানেজ করে নিও, কারণ আমার পক্ষে তো আর অন্য কোথাও গিয়ে ভয়েস ওভার দিয়ে ওঠাও হচ্ছে না। তাই একটু মানিয়ে গুছিয়ে নিও নিজেদের মতো করে। তো এখন আমরা মা ছেলে দুজনে মুখ ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে চা খাবো। সোনা পাপাকে খাওয়াবো, তারপর হচ্ছে গিয়ে নিজেও একটুখানি চা খাবো। তো চলো ঝটপট করে হাত মুখ চোখ ভালো করে ধুয়ে নিই। আর আমি এখানে অনেক রাত করে ঘুমোচ্ছি, যার কারণে আমার চোখের তলাও একদম কালি পড়ে গেছে, কারণ আমাদের বাড়িতে সবাই অনেক রাত করে ঘুমায়, আর আমারও অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে আমার যা হচ্ছে পাখিকে বের করেছিল চান করানোর জন্য, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মাকে ডাকো, মা মা, মাকে ডাক দেখি। ও মিঠু, মিঠু কিছু হলো? এই পেপারটা বার খেতে হতো। চান করতে হবে তো? আমি চু চান করতে হবে তো? মাকে ডাক দেখি, মাকে ডাক। মাকে ডাকো, মা কটকে ডাক তো, কট। পিজুকে ডাক দেখি, পিজু। আরে কথা বল, কথা বল। পিজুকে ডাক, পিজু, পিজুকে ডাক দি। মাকে ডাক, মাকে ডাক, পিজুকে ডাক, রাজাকে ডাক। রাজা অনেক কষ্ট করছে, এ দেখ। ডাক। করলে হবে? কথা বলতে হবে তো, তোর কথা শুনবে যে সবাই। তুই একটু কথা বল দেখি, তুই কি কথা বলতে পারিস একটু বলে শোনা। একটু বলে শোনা, কি কথা বলতে পারু? দাঁড়িয়ে দেখছো, আরাম পাইয়া উঠিছে পুরো। আরাম না? ভালো লাগলো? এদিকে আরে ঠান্ডা লাগছে না? আরাম কইতে কো দাদা। তারপর হচ্ছে কি আমার শাশুড়ি মা দেশি মুরগি নিয়ে এসেছিলেন 2-2.5 কিলো মতো, ওটাই মাখানো হয়ে আছে। আর এখানে যেহেতু সোনা পাপা মাংস খুব একটা ভালো খায় না, তাই আমার জায়ের ছোট ছেলে আর সোনা পাপার জন্য এখানে আমি কই মাছের সব রকম সবজি দিয়ে জিরের ঝোল বসিয়েছি, দুটো বাচ্চা খাবে বলে।
পেঁপে দিয়েছি, গাজর দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে বিনস দিয়েছি, সমস্ত সবজিপাতি দিয়ে একটা পাতলা কই মাছের ঝোল রেডি করছি। তারপর সোনা পাপাকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমাদেরও দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি, যে পাঁপড় ভাজা, পেঁয়াজ, লেবু টেবু সমস্ত কিছু। তারপর মাংসটা হচ্ছে গিয়ে ফুটছিল, তো যেহেতু উনানেই রান্না হয়েছে, আর আজকে চিকেনটা তোমাদের দাদাভাই রান্না করেছে। যেহেতু তোমাদের দাদাভাই খুব ভালো রান্না করে, চিকেন বলো মাটন বলো, তো বাড়ি এলে চিকেন মাটন হলে হয় তোমাদের দাদাভাই রান্না করে, নাহলে আমার শাশুড়ি মা। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই রান্না করেছে। তো ও মানে বসিয়ে দিয়ে চলে গেছিলো। এখন আমি আর আমার যা এসে চেক করছি যে সমস্ত কিছুটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমার যা একবার নাড়িয়ে দিয়ে চলে গেল। এখন আমাকে বললো একটুখানি তরকারিটা ভালো মতন করে নাড়িয়ে দিতে। তো আমার চান টান হয়ে গেছে, সোনা পাপাকেও চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে। এখন আমি তরকারিটা চেক করে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। যেহেতু বেলা 1-1:30 বেজে গেছে, তো সবারই প্রায় মানে খিদে পেয়ে গেছে, সবার চান ধান শেষ। তারপরে হচ্ছে গিয়ে করিয়েছিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেল হচ্ছে ওই 5টা মতো বাজে। এখন এসছি জামা কাপড় যেগুলো আগে কেচে শুকোতে দিয়েছিলাম সকালবেলা, ওগুলো এখন তুলতে এসছি। কিছু কাপড় আগেই তুলে ভাঁজ করে রেখে দিয়েছি, এখন কিছু কাপড় যেগুলো বাকি ছিল মানে ভেজা ছিল, ওগুলোই এখন তুলতে এসছি। এই যে আমার শাড়ি টাড়ি, তারপরে সায়া টায়া সমস্ত কিছু, তারপরে সোনা পাপার জামা কাপড়, তোমাদের দাদাভাই জামা কাপড়, সব কিছুটা এখন তুলে নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে ভাঁজ করে রাখবো। তারপরে আমি ঘরটা একটুখানি ঝাড় দেবো, আর আমার যা সমস্ত বাসনপত্রগুলো মাজছে। আর আমার জায়ের ছেলেও দেখো এখানে কিন্তু আমার হেল্প করে দিচ্ছে বাকি কাপড়গুলো তোলার জন্য। যেহেতু আমার হাতে অনেক কয়েকটা কাপড় হয়ে গেছিলো, তাই ওকে বললাম কয়েকটা কাপড় তুলে নিয়ে যেতে। তো ও কিন্তু কয়েকটা কাপড় আমার সঙ্গে তুলে দিচ্ছে। তো কয়েকটা কাপড় তুলে নিয়ে গেল, আর বাকিটা কিন্তু আমি তুলেছি। তো তারপর এখানে কিন্তু সোনা পাপা সবার সঙ্গে খেলা করছিল। এখানে আমার পাড়ার কাকিমা, তারপরে ননদ টনদ সবাই আছে, পিসিমণি। তো সবার সঙ্গে এখানে সোনা পাপা কিন্তু এই যে ওর একটা ছোট্ট বোন আছে এখানে, ওর সঙ্গেই খেলা করছিল। তো আমার ছেলে কিন্তু এখানে এসে এতটা মন ফ্রেশ হয়ে গেছে, আসলে সবসময় তো বাইরে বেরোতে পারে না, এখানে এতজনের মাঝে থেকে ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আর ওকে খুশি দেখে আমারও কিন্তু ভীষণ খুশি হচ্ছে। তারপরে এই যে আমাদের গাছের জামরুল পাড়া হয়েছিল। তারপরে আমার হাতটা দেখো কি সুন্দর করে নেল পালিশ পরে শাঁখা পলা ভর্তি ভর্তি করে পরেছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে আমাকে। তো শাঁখা পলা টলা মানে যে কটা ছিল পরে ফেলেছিলাম। আর আমি কিন্তু বাড়ি এসেছি। তো এই চিঘাটটা আমার জন্য কিনেছিল, আর একটা নেল পালিশ। আর আমার শাশুড়ি মা আমাকে একজোড়া শাঁখা বাঁধানো মানে শাঁখা কিনে দিয়েছেন। তো যেহেতু বাড়িতে পরা শাঁখা আমার মোটা মোটা নেই, তাই একটু মোটা মোটা করেই নিয়েছি এবারে। তারপরে রাত্রে হচ্ছে গিয়ে রান্না করছিলাম সয়াবিন আলুর তরকারি, রুটি, তারপরে দুপুরে চিকেন তো ছিলই, আর এক পাশে হচ্ছে গিয়ে ভাত বসছে। তো সয়াবিন আলুর তরকারি রুটি, যেহেতু আমার জায়ের ছেলে একবার চিকেন খেলে পরের বার চিকেন খেতে চায় না, তাই ওর জন্যই সয়াবিন আলুর তরকারি, ওর জন্য নয় সবার জন্যই হচ্ছে। তো যে যেটা খাবে ও সে সেটাই খাবে। তো আমাদের বাড়িতে কিন্তু রাত্রে ভাত, রুটি, মুড়ি সমস্ত কিছুই একসঙ্গে হয়, কারণ আমাদের বাড়িতে তো বেশ অনেক কয়েকজন আছে। তো সবাই তো আর ভাত খাবে না বা রুটি খাবে না, তাই কিন্তু সব রকমই হয়, যে যেটা পছন্দ করে সে কিন্তু সেটা খায়। তো এখন সয়াবিন আলুর তরকারিটা আজকে আমি বললাম যে আমি বসিয়ে দিয়েছি, আমার যা কিন্তু রুটি টুটি সমস্ত কিছু করেছে, ভাতটা তো করেছে, আমি শুধুমাত্র তরকারিটাই বসাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই